আমি কিন্তু রেডি হয়ে গেছি পয়লা বৈশাখে কেনাকাটা করতে যাবো। সামনেই চলেই তো আসলো পয়লা বৈশাখ আর একদিন পরেই। আর ও যেতে পারল না। কারণ আগেরবারও যায়নি, এবারও যায়নি ওর কাজের চাপের জন্য। আর ওর বোন আর বোনের বর আসবে বলে আর আসলো না। ওদের ব্যাগগুলো নিয়ে আমারই যেতে হচ্ছে। আর ও আমাকে বলে দিয়েছে যে, "তুমি যদি আমার জন্য কিছু পাও তাহলে নিয়ে এসো, নাহলে নিয়ে আসতে হবে না।" তো আমি মাথায় ছিল যে ওর জন্যও নেবো, আমার জন্যও নেবো। আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছিল। আর বিকালের দিকেও কিন্তু এতটা ভিড় হয়ে গেছিল, রাত্রের দিকে আরো ভিড় হয়েছিল। আর যদি দুপুরবেলা আসতাম তাহলে সবথেকে বেশি ভালো হতো। আর আমার বোনের কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে। ও কিনে দাঁড়িয়ে ছিল আমার জন্য, আমি নেবো। ও আরকি চয়েস করে দেবে সেই কারণে ও দাঁড়িয়ে ছিল। তো কি করা যাবে আর, ওদের হয়ে গেছে। আর বুনু এখানে কিছু ঠাকুরের জিনিসও নেবে বলছিল। তো সেটাই আরকি দুজন মিলে খুঁজতে, খুঁজতে চলে গেছিলাম। কিন্তু ওর একদমই পছন্দ হয়নি। আর ও বোনের বর দেখো দাঁড়িয়ে আছে। ছেলেদের তো এটাই কাজ, কিনতে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা। তো আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর তোমাদের ভিড়ের জন্য কিছু দেখাতে পারলাম না। আর ওরা বাড়ি চলে গেছিল, ওদের আসতে বললাম কিন্তু ওরা আসলো না। তো আমি এখন তোমাদেরকে দেখাবো কি, কি নিয়ে এসেছি। আর আমার গায়ে যে কুর্তিটার প্যান্টটা মানে কুর্তিটা পরে আছে, যে লেগিংসটা, সেটা কিন্তু আমাকে আগের দিন রাহুল কিনে দিয়েছিল। তো আমার এটা কিন্তু খুব পছন্দ হয়েছিল কুর্তিটা। আর তোমরা তো দেখলে প্লাজো প্যান্ট নিয়েছিলাম আর এই দুটো কুর্তি নিয়েছি। আর এই দুটো কুর্তি কিন্তু আমার বোন আমাকে চয়েস করে দিয়েছিল। আমার কালার দুটো খুব পছন্দও হয়েছিল। আর জানো তো যে মনে হয় যেন সবকিছু কিনে নিয়ে আসি। কিন্তু কি করব? সেরকম যেরকম সামর্থ্য তার ততটুকুই তো আরকি নেওয়ার চেষ্টা করব না? আর আমার এগুলো খুব পছন্দ হয়েছিল বলে, আর আমার সেরকম জামাকাপড় ছিল না। সেইজন্য আমার আরকি নেওয়া, যাতে আমি এটা পরে পড়তে পারি। আর কমে পেলে কে না ভাই ছাড়ে বলো? আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির আমরা এটাই চাইবো যে কোথায় কম, কোথায় বেশি সেই টাকা। যেখানে সবথেকে কম হবে সেখানেই সব মানে যাওয়াটা আরকি। বড় কথা, আমার আগেরবার কিন্তু ২ টো জামা হয়েছিল, এবার আমার অনেকগুলো হয়েছিল। যতটা চাই তার থেকে যদি বেশি হয়ে যায় না, এতটা আনন্দ লাগে না কি বলবো। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু এটা সবথেকে বড় একটা কথা, যে যতটা চাই তার থেকে যদি বেশি হয়ে যায় খুব খুশি লাগে, আনন্দও লাগে। এবারে আমি খুব খুশি হয়েছি যে আমার এত্তগুলো জিনিস হয়েছে, আমি ভীষণ আনন্দে আছি। একটা কথা কি জানো? যদি আজকে রাহুলের বাবা-মা থাকতো তাহলে হয়তো আমার আর সেই চিন্তাটা করা লাগতো না, যে চিন্তাটা আমার এখনই করতে হয়, সেই চিন্তাটা আরকি করতে হতো না। ভীষণ একা, একা লাগে। সেই কারণেই আরকি বলা। কিছু দেখানো কমপ্লিট হয়ে গেছে। লাস্টে কিন্তু ফল নিয়ে এসেছিলাম কিছুটা, আর বালিশের কভারটা দেখাতে ভুলে গেছিলাম, সেটাই দেখালাম তোমাদেরকে।